আম দিয়ে ডাল রান্না করবো, তাই তো বাগানে চলে গেলাম আম কুড়াইতে। মানুষের বাগানে আম কুড়াইতে গেছি, কারণ আমাদের বাগানে আম পড়েনি। আমাদের বাগানের আম খুব ভদ্র, যখন তখন পড়ে না। আমগুলা খুব বড় হয়নি, এখনো গান্দা আছে। এই তো আমার আম কুড়ানো হয়ে গেছে, এখন চলে যাবো রান্না করতে। প্রথমে ডাল ধুয়ে প্রেসারে তুলে দেবো। এদিকে আমি ক্যামেরা যে অন করে নিয়ে আমি ভুলেই গেছি। প্রেসারে ডাল দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ, তারপরে দিয়ে দেবো গোটা রসুন, তারপরে কিছু পেঁয়াজ কুচি। এখন ডাল সেদ্ধর জন্য দিয়ে দেবো পানি। এখন প্রেসার কুকারের ঢাকনাতে ঢেকে ডালটা সেদ্ধ করে নেব। এই ডাল সেদ্ধ হতে সময় লাগে না, মাত্র 2টা সিটি হলে ডাল সেদ্ধ হয়ে যায়। 2টা সিটি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে রাখলে ঢাকনা এমনিতেই খুলে যায়, কিন্তু আমার ধৈর্য নয় এতক্ষণ অপেক্ষা করার। তাই তো একটা ছুনি দিয়ে ভাপ বের করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যাবে। এই তো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার সময় ক্যামেরা বন্ধ ছিল, দেখিনি। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন ডালটাকে সুন্দরভাবে ঘুটনিতে ঘুটাই নিব। ডাল ঘুটানো হয়ে গেলে দিয়ে দেবো ফুটন্ত 1 কলসি গরম পানি। এইভাবে গরম পানি দিলে ডাল আর পানি একসাথে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আম, তারপরে ডালে বলক তুলে নিব। ডাল এখন অন্য পাশে রেখে তারপরে একটা কড়াই সরিষার তেল দিয়ে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আধা ভাজা হলে দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপরে আবারও ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, তারপরে ভালোভাবে ঘুটিয়ে নিব, পাঁচফোড়ন যেন গোটা না থাকে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ঘুটে রাখা ডাল। ডাল তেলে দেওয়ার পরে সাথে সাথে নামিয়ে নিব। আম দিয়ে ডাল রান্না কমপ্লিট। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খাইতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।